প্রতিবার যাই কিছু মনে হয় না, কিন্তু এবার কেন জানি মনে হচ্ছে এটাই তোমার আমার শেষ দেখা। নেহালের কথা শুনে হৃদয়টা ধক করে উঠল। ঘৃণার আড়ালের ভালোবাসাটা দেখাতে চাই না, তবে সে আমার জীবন থেকে হারিয়ে যাক এটা কখনো চাইনি। দূরে থাকি তবুও সে থাকুক আমার জীবনে, কোনো মায়, কোনো পবিত্র বন্ধনে। আমাকে চুপ থাকতে দেখে নেহাল বলল, কিছু বলছো না যে? কি উত্তর দেব আমার জানা নেই, কিন্তু আপনার সাথে এটাই শেষ দেখা এটা আপনি কি ভেবে বলছেন? যদি আমি মারা যাই? কথাটা শুনে চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। যাকে ঘৃণা করি সে আমার স্বামী, আমি তো ঘৃণা করি, তাহলে কেন এই ধরনের কথায় আমার বুক ফেটে কান্না আসছে? আমাকে ঘৃণা করো, তাহলে আমার মরার কথা শুনে কেন কান্না করবা? কে বলেছে আপনার মরার কথা শুনে কান্না করছি? বুঝেছি ভাঙবো তবুও মোচকাবা না। ঠিক আছে থাকো আমি গেলাম। মেয়েটার কপালে চুমু খেয়ে বের হয়ে গেল। আমি মনে প্রাণে চাই নেহালের কিছু না হোক। এ কেমন ঘৃণা আমি নিজেও জানি না। 1 ঘন্টা পর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছি, মেয়েটা পাশেই ঘুমাচ্ছে। মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে মারার হুমকি দিয়ে নেহাল তোকে বিয়ে করেছে, বল মা। না মা, এটা তুমি কি বলছো? এমন জঘন্য কাজও কোনোদিন করতে পারে না, কিন্তু সেই কাজটাই যে নেহাল করেছে। মায়ের কথা শুনে সারা শরীর দরদর করে ঘামতে লাগলো। নেহাল খারাপ এতদিন শুধু আমি জানতাম, এখন তো মাও জেনে গেল। অবশ্য আলাদা ঘরে থাকার আলাদা করে দিয়েছিলাম, কিন্তু এখন আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। আল্লাহ একই বিপদে ফেললে তুমি। না মানে মা, সব কিছুর পিছনে কারণ থাকে মা। নেহাল এমন যে চরিত্র যা চাদরে ঢেকে রাখা, কিন্তু তুই তো চাদর খুলেই দেখিসনি, তাহলে জানবি কি সত্যটা কি আর মিথ্যাটা কি? তোমার কোনো কথায় আমি বুঝতে পারছি না মা। এই ডায়েরিটা পড়। ডায়েরির উপরে খুব সুন্দর করে লেখা রয়েছে তোমায় ছাড়া জীবন অসম্পূর্ণ। আমাদের প্রেম চলাকালীন সময়ে নেহাল বারবার বলতো এই কথাটা, আর এটাও বলতো, তোমার আমার প্রেম কথা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখি। ডায়েরির একটা নামও দিয়েছি, তোমায় ছাড়া জীবন অসম্পূর্ণ। এটা তো নেহালের ডায়েরি মা। অবাক চোখে মাকে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ নেহালের ডায়েরি, স্টোর রুমে পেলাম, পড়ে দেখ। আচ্ছা তুমি একটু তোমার নাতনিকে দেখো। আমি ওই রুমে গেলাম। প্রথম পৃষ্ঠা, আমার জীবনের আলো, আমার ভালোবাসা রাত্রিকে পেয়েছি। ও আমাকে ভালোবাসে এটা প্রথম শুনলাম। এত সুখে যে মরে যেতে ইচ্ছা করছে। আমাকে ডিরেক্ট প্রপোজ করতে বলেছে বান্ধবী দিয়ে। দ্বিতীয় পৃষ্ঠা, আজকে থেকে রাত্রি আমার, আমাদের জীবনে ভালোবাসাময় সাজাতে চাই। তোমায় ছাড়া আমার জীবন অসম্পূর্ণ রাত্রি। তোমার সাথে পথচলা শুরু হলো, সারা জীবন চলতে চাই, একসাথে মরতে চাই। তারপর অনেক পেজে আমাদের ভালোবাসার কথা লেখা আছে। হঠাৎ একটা পেজ পড়ে আকাশ থেকে পড়লাম, রাত্রির বাবা টাকা দিয়ে আমাকে রাত্রির কাছ থেকে সরাতে চায়, কিন্তু আমি বলে দিয়েছি আমার জীবনে শুধু রাত্রিকে ভালোবেসেছি, যদি আমি বেঁচে থাকি তাহলে রাত্রিকে ভালোবাসবই। কিন্তু উনি আমাকে অবাক করে দিয়ে বলে, তোমার ভালোবাসার এতটাই জোর? ঠিক আছে, আমি তাহলে রাত্রিকেই মেরে ফেলব। দেখব কেমনে থাকো এক জীবনে একসাথে তোমরা। বাবার মুখে মেয়েকে মেরে ফেলার কথা শুনে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আমাকে আবারও অবাক করে দিয়ে উনি বললেন, নিজের বাবা আর ভাইকে মেরে বিজনেসটা নিজের করেছি, তাহলে মেয়েকে কেন মারতে পারবো না? এবার সত্যিই আমি ভয় পেয়ে যাই, যে নিজের বাবা ভাইকে মারতে পারে সে মেয়েকে কেন মারতে পারবে না? অবশ্যই পারবে। তাই আমি বললাম, আপনার মেয়েকে ভালোবাসি, তার মানে তার ভালো চাই, আপনি দয়া করে কিছু করবেন ওকে, আমি অনেক দূরে চলে যাব। পরের পৃষ্ঠা, আজকে রাত্রির সাথে সম্পর্ক শেষ করলাম। রাত্রি একটাই কথা বলেছিল, আচ্ছা, কিন্তু একবার ইচ্ছা করছিল যেও না রাত্রি, তুমি ছাড়া আমি অপূর্ণ এক জীবনে তোমাকে ছাড়া কিভাবে থাকব? তোমার বাবা এই এতিমের সাথে কোনোদিন বিয়ে দিবে না, তাই এই সম্পর্কে রীতি টানতে হলো, কিন্তু নিয়তি আমাকে বেঁধে রেখেছে। আমার এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। আমার বাবার কথা কোনোদিন নেহাল বলেইনি। কেমন মানুষ তুমি? তার মানে কি কিডন্যাপ, মাকে মেরে ফেলতে চাওয়া কোনো নাটক?
আগ্রহ নিয়ে আরো পড়তে লাগলাম। আমাকে সব জানতে হবে। হ্যাঁ, সব নেহালের নাটক ছিল। নিজেকে খারাপ বানিয়ে আমার বাবাকে আমার চোখে খারাপ করেনি। জবাই করা মুরগির মতো ছটফট করছি। আমার কান্না শুনে সারা, রবি আর মা চলে আসে। আমার ছটফটানি কেউ থামাতে পারছে না। কি করে থামাবে? নিজের অপরাধ বোধ এত বেশি হয়ে গেছে যে আমাকে আমি কন্ট্রোল করতেই পারছি না। আমার বাবাকে ভালো বানানোর জন্য এত নাটক করেছে নেহাল। কিন্তু তুমি যে এতদিন এত অবহেলা পেলে, আমি এখন কি করব? নিজের চুল নিজে ছিঁড়ে ফেলছি। কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছি। যখন জ্ঞান ফেরে নিজেকে বিছানায় আবিষ্কার করি, আবার চিল্লিয়ে কেঁদে উঠি। এই মুহূর্তে আমার মাথায় একটা কথাই আসছে, এটাই হয়তো আমার শেষ দেখা। না, এটা শেষ দেখা হতে পারে না নেহাল। তোমার পা ধরে ক্ষমা চাওয়ার সুযোগটা না দিয়ে কোথায় যেতে পারো না তুমি। তুই শান্ত হ রাত্রি। রবি, কিভাবে শান্ত হব বলতে পারিস? যাকে এক আকাশ ভালোবাসা উচিত ছিল তাকে ঘৃণা করে গেছি। কিভাবে শান্ত হব? তুই শান্ত হ, আমি দেখছি। কেন তোরা বলিসনি এসব? আমার বাবাকে ভালো বানিয়ে রাখার জন্য হাসপাতালের সেই মেয়েটাকে কেন বাড়ি এনেনি, যাতে আমি ওকে আরো ঘৃণা করি, বাবাকে নিয়ে না ভাবি? কিন্তু দেখ না, আজকে সত্য গোপন নেয়। ওকে ডাক, না হলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তুই ঠান্ডা হ, আমি কল দিচ্ছি। তারপর রবি নেহালকে কল দিল, কিন্তু ও রিসিভ করল না। আবার কল দিল, কাকে জানি না। ওয়াট, কি বলছেন এসব? এটা কখনো হতে পারে না। রবি কল করে কথাগুলো বলল। কি হয়েছে রবি? আমি জিজ্ঞাসা করলাম কান্না করতে করতে। নেহালের ফ্লাইটের প্লেনটা ক্র্যাশ করেছে। একজন ও বেঁচে নেয়। আমি পাগলে মতো কান্না করতে লাগি। ছটফটিয়ে উঠি আবার। আমাকে কেন মাফ চাওয়ার সুযোগ দেওয়া হলো না আল্লাহ? নেহাল, তুমি আমাকে একবার মাফ চাওয়ার সুযোগ না দিয়ে কোথাও যেতে পারো না? বলো বলো। কেউ কলিং বেল বাজালো। রবি গিয়ে দরজা খুলে দিল। সামনে থাকা মানুষটাকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। দৌড়ে গিয়ে পা জড়িয়ে ধরলাম। আমাকে মাফ করে দাও নেহাল। যেই তোমাকে মাথায় তুলে রাখা দরকার ছিল সেই তোমাকে প্রতিনিয়ত অপমান করে গেছি। তুমি কেন আমার বাবাকে ভালো বানানোর জন্য নিজে ভিলেন সাজতেন গেছো? কেন কেন কেন? নেহালে আমাকে দাঁড় করিয়ে বুকে জড়িয়ে নিল। আমি শক্ত করে জড়িয়ে ধরলাম নেহালকে। আমার সারা শরীর এখনো থরথর করে কাঁপছে। তোর প্লেন তো ক্র্যাশ করেছে, তাহলে কিভাবে কি? উদ্বিগ্ন কণ্ঠে রবি জিজ্ঞাসা করল। মিটিংটা বাতিল হয়েছে, তাই আর যাওয়া হয়নি। ফিরে এলাম সেজন্য। রাতে নেহালের বুকে মাথা দিয়ে শুয়ে আছি। মেয়েটা আজ মায়ের কাছে আছে। তোমার কাছে মেয়েকে যেতে দিইনি। কত অপমান করছি, মাফ করবে আমাকে? দোষ আমার রাত্রি। আমি তোমাকে অন্ধকারে রেখেছি। যে কেউ এই পরিস্থিতিতে এমনই করত। তবে সব শেষে তুমি আমার, এটাই সুখ, এটাই ভালোবাসা। এখন বলো তো আমার হৃদস্পন্দন কি বলছে? তোমায় ছাড়া জীবন অসম্পূর্ণ। ভালোবাসি তোমায়, বড্ড ভালোবাসি। সমাপ্ত।